কংগ্রেসের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কান্দি, ভরতপুর ও বড়ুয়া এই 3 বিধানসভার কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেলেন আনারুল ইসলাম। নতুন দায়িত্ব পাওয়ার পর দলীয় কর্মী ও সমর্থকদের পক্ষ থেকে তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত কর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উচ্ছ্বাস। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। দায়িত্ব পাওয়ার পর আনারুল ইসলাম জানান, দলের নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেই তিনি এই দায়িত্ব পালন করবেন। তার কথায় সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের জন্য কাজ করেছে এবং আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেই বুথ স্তর থেকে সংগঠনকে আরও মজবুত করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আনারুল ইসলাম শোনাবো। দেখেন, হুমায়ুন সাহেব 2021 সালে এইখানকার ক্যান্ডিডেট হয়েছেন, কিন্তু এইখানকার গ্রাসরুটের কর্মী নেতৃত্ব উনি ছিলেন না। এইখানকার গ্রাসরুটের কর্মী নেতৃত্ব আমরা ছিলাম। উনি এসেছিলেন প্রার্থী ডিক্লেয়ারের 1 মাস আগে। প্রার্থী ডিক্লেয়ারে 1 মাস আগে আসার পর আমি তখন ছিলাম ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। তখন কিন্তু মোটামুটি আমরা স্ট্র্যাটেজি তৈরি করেছিলাম যে কীভাবে মোটামুটি তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করা যাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূল কংগ্রেসের সিম্বল, এইটা মানুষ বুঝেছিল, মানুষ উন্নয়ন বুঝেছিল, মানুষ আস্থা ভরসা রেখেছিল এবং আমাদের পারফরমেন্স সঠিক মানুষের সামনে মূল্যায়ন করতে পেরেছিলাম। তাই হুমায়ুনবাবু 43,300 ভোটে জিতেছিলেন। 3টে বিধানসভায় প্রধান লক্ষ্য হবে এই মুহূর্তে যারা মুখ ফিরিয়ে আছে এবং বর্তমান যিনারা দায়িত্ব পেয়েছেন সকলকে নিয়ে একসাথে ভোট বৈতরণী পার করা। কারণ আজকে গুরুত্বপূর্ণ বিষয় এইটাই, কোঅর্ডিনেটর মানে হচ্ছে সকলে সমন্বয় করে একটা ভালো রেজাল্ট বের করা। এবার তার উপরে আমাদের সম্মানীয় বিধায়ক অপূর্ব সরকার মহাশয় আছেন, যিনি পড়খা রাজনীতিবিদ। তাহলে ধরেন এখানে আমার অটোমেটিক কোর্সে সহজ হবে রাজনীতি করা, অসুবিধা কিছু নেই। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই যে কোঅর্ডিনেটর মোটামুটি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা এলাকায় দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমার মধ্যেও বর্তাইছে। সেটা হচ্ছে ভরতপুর, কান্দি, বড়ুয়া, সেই 2026 বিধানসভার লক্ষ্য। এবার আমার কাজ হচ্ছে মোটামুটি যেই সব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী আছে প্রত্যেকটা কর্মীকে সঙ্গে নিয়ে চলা। কারণ যারা বসে আছে, যারা বর্তমান আছে দায়িত্বে, বিভিন্ন জনকে নিয়ে 2026 বৈতরণী পার করা। প্রত্যেকটা কাজই কঠিন, কিন্তু যখন গ্রাউন্ডে নামবে তখন কাজ সহজ হবে। আর আজকেকার ডেটে তৃণমূল কংগ্রেসের যে পরিষেবা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকে তাতে কিন্তু কঠিন বলে কিছুই নয়। কারণ আজকের ডেটে আমাদের সাব ডিভিশনের মোটামুটি যেই 3টে বিধানসভা আছে, কান্দি, বড়ুয়া, ভরতপুর, সেই বিধানসভারই কান্দি বিধানসভার বিধায়ক এবং বর্তমান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের প্রিয় অপূর্ব সরকার দেবিদ্দা আছেন। তাতে মনে হয় যে কোনোরকমভাবে আমার সমস্যা হবে না। কারণ আমরা চলার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা কর্মী তৃণমূল কংগ্রেসের পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে আগামী যে 26 বিধানসভা 3-3 করার চেষ্টা করব। কিছুটা লোকসভায় ঘাটতি আছে বড়ুয়াতে, সেইগুলোকে আমাদেরকে সুন্দর করে, যারা কিছুজন হয়তো সরে আছে কারণ বড় পরিবার একটু ঠুকুমুকে আছে, তো সেই ক্ষেত্রে মোটামুটি আমাদের সমস্যা হবে বলে আমি মনে করি না। কারণ আজকে জনমুখী যে প্রকল্প আপনারা জানেন, পথের পাঁচালী, প্রত্যেকটা যে উন্নয়নমূলক পরিষেবা, সেই ক্ষেত্রে ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসাথী কার্ড এবং ধরেন লক্ষ্মীর ভাণ্ডার এবং খাদ্যসাথী, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এখন ধান কেনা বেচা হচ্ছে, এখন বাজারে মূল্য রেট কত,
1050 টাকা, কিন্তু মোটামুটি আপনি কিষাণ মান্ডি রেট, খাদ্য সাথী রেট কত 1350 টাকা কি 1250 টাকা প্লাস, মানে 200 টাকা প্লাস। তাহলে এই যে মানুষ পরিষেবা পাচ্ছে, উপভোক্তারা পরিষেবা পাচ্ছে, এবং ধরেন রেশন সেইটাও ধরেন প্রত্যেকজনের ঘরে ফ্রি। আজকের ডেটে খাদ্যের জন্য হাহাকার করতে হয় না, এবং স্বাস্থ্যসাথী কার্ড ঘরে থাকলে এমার্জেন্সি কোনো রকম যদি সমস্যা তৈরি হয়, অ্যাক্সিডেন্ট হয়, কারণ আমরা কিছু দিন আগে দেখলাম যে একজন বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, পা ভেঙে গেছিলো, পা ভেঙে যাওয়ার ফলে তার মালুই চাকরি ভেঙে গেছিলো, তার জন্য রেফার করলো। রেফার করার পর সে প্রাইভেট হসপিটাল বর্ধমান বিমসে অ্যাডমিশন হলো। সে বর্ধমান বিমসে অ্যাডমিশন হওয়ার পর সেই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে 65,000 টাকা প্যাকেজ, মাত্র 10,000 টাকা মেডিসিন, অপারেশন সাকসেস হলো। তাহলে এই যে ধরেন 50,000 টাকা সেভ, এটা কে দিবে? তাহলে এই যে স্বাস্থ্য বিমা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যে জনমুখী প্রকল্প, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিচক্ষণতাভাবে রাজনীতি করছেন, মানুষের প্রত্যেকটা স্কেল কিভাবে মোটামুটি পশ্চিমবঙ্গকে আগে নিয়ে যাবে, কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু দলীয়ভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে। কারণ 2021 সালে প্রত্যেকটা নেতৃত্ব বেরিয়ে চলে গেছিলো বিজেপিতে, তখন একটা আশঙ্কা প্রকাশ করেছিল হয়তো বিজেপি চলে আসছে, তখন বহিরাগতভাবে প্রচুর আনাগোনা ছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের। তার সত্ত্বেও ফলাফল কী দেখলেন? 2021 সালে 216টা তৃণমূল কংগ্রেস নৃশংসভাবে একক সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করলো। আবার 2019 সালে যে রেজাল্ট ছিল 19টা, সেই রেজাল্টটাকে আবার 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি তার সুতীক্ষ্ণ মস্তিষ্কে 29টা সিট আমরা 2024 সালে লক্ষ্য করলাম। তার সত্ত্বে তাবড় লিডার মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তাকেও কিভাবে হারালো। তাহলে এই যে ধরেন রাজনৈতিক স্ট্র্যাটাজি, কারণ ধরেন ইউসুফ পাঠানজি এসে প্রায় 89,000 ভোটের প্লাসে জয়যুক্ত হলো। তাহলে এই ক্ষেত্রে পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ এখন বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া পরিষেবা কেউ দেবে না, পাশে কেউ থাকবে না। কারণ